এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছিলাম কি, আমার মনে হয় ওকে জোর না করাই ভালো হবে। ও যেটা মনে করবে সেটাই ঠিক করা উচিত, তাই না? আমি জানি আমার বোধহয় সেই অধিকার বা যোগ্যতা কোনোটাই নেই পাখির কাছে। তবে একবার নাতিটাকে আমার কোলে দিবি? ওর কি নাম রেখেছিস রে? মাহির। মোহিত আর পাখি এই দুটো নাম মিলিয়ে নামটা রেখেছি। মোহিত বাবুর পছন্দের নাম। খুব সুন্দর নাম তোমার, আমার সোনা বাবা। আমি কে হই বলো তো? তোমার ঠাকুমা। ও নে বাবা, বাবা সোনা বাবা। আর আমি কে হই? আমি হই তোমার পিসি ঠাকুমা। থাপ থাপ বড় বৌদি, আমার কোলে একবার দাও। পিসিমণি, তোমাদের আমি আর একটা কথা বলতে চাই। তোমাদের সাথে যে আমার দেখা হয়েছে এটা যেন মুখার্জি বাড়িতে আর কেউ না জানে। তুই একদম ভয় পাস না পাখি। তোর সঙ্গে যে আমাদের দেখা হয়েছে সে কথা আমরা কাউকে বলবো না। জানি এতে তোর বিপদ আরো বাড়বে, কিন্তু শুধু একটাই শর্ত পাখি, মাহিরকে ছুঁতে পারার মুক্তিটুকু আমাদের থেকে কেড়ে নিস না। এটুকুই, তাহলেই হবে। শুধু আমাদেরকে এখানে আসতে দিস মাহিরের জন্য। এসব তুমি কি বলছো পিসিমণি? মাহির তো তোমাদেরই। তোমাদের জন্য আমার দরজা সারা জীবন খোলা থাকবে, সারা জীবন। আঙ্কেল, তুমি এত চিন্তা করো না। দেখো, ফ্যাক্টরিটা চালু রাখার মতন ফিনান্সিয়াল সাপোর্ট আমি তোমাকে দিতে পারি। আমি কেন তোমার সাহায্য নেব? কে তুমি? তোমার সঙ্গে এখন কোম্পানির কোনো রকম কোনো সম্পর্ক নেই। কোম্পানির যা শেয়ার ছিল তোমাদের কাছে, তুমি সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছো। এখন তোমার কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জেঠু, জেঠু দেখো, আমার তো সঙ্গতি সামান্য, কিন্তু তবু আমি আমার দিক দিয়ে যথাসাধ্য চেষ্টা করব তোমার পাশে থাকার, তোমাকে হেল্প করার। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও, আর একটা সুযোগ দাও। দাদা, কোম্পানির দায়িত্ব যখন আপনি অমিতকে দিয়েছেন, তখন তো অমিতের উচিত, সত্যিই উচিত বিপদের সময় আপনার পাশে থাকা। এখন তো কোম্পানির বিপদ, তাই না দাদা? কি হয়েছে? তোমরা সবাই চুপচাপ কেন? গুম হয়ে আছো? কি গো, কি হয়েছে তোমার? দুশ্চিন্তায় আছো কেন? কোথায় গিয়েছিলে তোমরা? আমরা ওই গোপাল মন্দিরে গিয়েছিলাম বড়দা, পাখিকে খুঁজতে। ব্যাস, আবার পাখি 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 পাখি, মানে পাখি পাখি করে বাড়ির এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। তাও কারোর কোনো ইয়ে নেই। পাখি কি এই সর্বনাশের জন্য দায়ী নয়? হ্যাঁ, দায়ী নয়। কি হয়েছে কোম্পানির?
হয়েছে গো? আমাকে বলো কি হয়েছে কোম্পানির? আমাদের কোম্পানিটা এবার পথে বসার অবস্থা প্রণতি। আর সমস্ত কিছুর জন্য দায়ী ওই মেয়েটা। ওর জন্য মোহিত আমাদের ছেড়ে চলে গেল। মোহিত চলে গেল বলেই আজকে স্পিড সাইকেল কোম্পানির এরকম অবস্থা। আর সেই মেয়েটাকে তোমরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছ, হ্যাঁ দিদিভাই, উষা? যে কোনো কিছুতেই পাখিকে দোষ দেওয়াটা বন্ধ করো ছোট বৌদি। না না, পাখির দোষ হবে কেন? সমস্ত কিছুতে তো দোষ আমার আর আমার ছেলের। আর কোনো কিছুতে কারোর কোনো দোষ নেই, সবকিছু দোষ আমাদের। ওই যে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ, তোমার কথা একদম সেই রকমই চলে। আমি বুঝতে পারি সমস্ত দোষ আমাদের, আর কারোর কোনো দোষ নেই। এই প্রথমবার তোমার কথায় আমি সম্মত হচ্ছি ছোট বৌদি। এই উষা, তুমি কিন্তু একদম বাজে। চুপ করো, চুপ করো সবাই। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত বড় দিনে আমি শোধ করবো কি করে? আর তোমরা ঝগড়া করছো, তোমাদের লজ্জা করে না? একে অপরকে দোষারোপ করে যাচ্ছ সারাক্ষণ। দোষ কারো নয়, দোষ আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যের দোষ। শোনো শোনো, এরকম করো না। কোনো একটা উপায় নিশ্চয়ই বেরোবে। আমার কথা শোনো। পাখিকে খুঁজে পেলে পিসিমণি? না, পাইনি। তোমরা কি এতক্ষণ গোপাল মন্দিরেই ছিলে? যখন বললাম গোপাল মন্দিরে গিয়েছিলাম, তখন কি সেটা তুমি শুনতে পাওনি? না শুনতে পেয়েও আবার জিজ্ঞেস করছো কোনটা? না, পেয়েছি, কিন্তু আমি তখন ফোন করলাম ছোট পুরোহিতকে মন্দিরের, কিন্তু সে বলল যে তোমরা নাকি মন্দিরে ছিলে না, তাই জিজ্ঞেস করছি। আমি তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না মিত্রা। বিশ্বাস করলে করবে, না করলে করবে না। নতুন বিপদের গন্ধ পাচ্ছি কেন পিসিমণি? আমার সিক্স সেন্স বলছে তোমরা পাখিকে পেয়ে গেছো। নাহলে এতটা শান্ত তো তুমি থাকতে পারতে না। সোনার চাঁদ ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ গো ঠাম্মা, আসলে সকাল থেকে ঠিকমতো ঘুমোতে পারেনি তো, সেই জন্য। ঠিক করে খেয়েছে তো? হ্যাঁ গো, খেয়েছে। সকাল থেকে তুইও তো কিছু খাসনি রে মা। আসলে মাহিরকে নিয়ে সারাদিন যা গেল, এই তো এবার খাবো। গুরুপদর কাছে শুনলাম তোর শাশুড়ি মা এসেছিলেন দোকানে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তুই চলে গেলি। তোকে ছাড়া কি করে থাকবো বলতো? কেন গো ঠাম্মা, আমি কি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি বলো? আজ যাচ্ছিস না, কিন্তু একদিন তো যাবি। তোকে ছাড়া, সোনার চাঁদকে ছাড়া কি করে আমি বাঁচবো বল দেখি? তুমি চিন্তা করো না গো ঠাম্মা, আমি থাকি না থাকি মাহিরের প্রতি তোমাদের অধিকার চিরকাল থাকবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। দাঁড়া, আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি।